বইটা বের করে নেই। স্ক্রিন দেখা যাচ্ছে না? যেখানে লেখা আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এন্ড লিনিয়ার কম্বিনেশনস অফ ভেক্টরস। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তো আমরা দেখলাম যে একসাথে একাধিক যদি ইকুয়েশন দেয়া থাকে একই সাথে এবং তার ভেরিয়েবল গুলোর মান বের করতে বলা হয়, তখন ওই একত্রে সবগুলো ইকুয়েশনকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলা হয়। আর আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে এক্স ওয়াই জেড এর প্রত্যেকটার বর্গ মানে পাওয়ার অবশ্যই ওয়ান হবে, ওয়ানের বেশি হইতে পারবে না, এবং এক্স ওয়াই কখনো গুণ অবস্থায়ও থাকতে পারবে না। আচ্ছা, তোমরা খাতায় একটা মনে করো এ লেখো, এ লিখে ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও, লেফট সাইডে সেকেন্ড ব্র্যাকেটটা দিবা শুধু। স্যার স্যার এটা কি ছোট ক্যাপিটালে না? না যে কোনো একটা দাও, কোনো সমস্যা নেই, ওটা জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য। জি স্যার দিছি। সেকেন্ড ব্র্যাকেটের লেফট সাইডে দিয়ে ভিতরে লেখো 5 10 20 50। জি স্যার আরেকবার বলুন। স্যার ভুল 5 হচ্ছে একটা আবার 10, বলা যায়? হ্যাঁ, এ ইকুয়াল লেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখো 5 10 20 50। জি স্যার। 50 পর্যন্ত লিখছো, 50-র পরে আবার লেখো 500। 50-র পরে 500 লিখে ব্র্যাকেট ক্লোজ করে দাও। জি স্যার দিয়েছি। আচ্ছা আচ্ছা, স্যার লিখছি। তো এখন এই যে 5 10 20 50 আর 500 এগুলো মনে করো সব টাকা, টাকার নোট আর কি। এক জায়গায় 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকার অনেকগুলো নোট আছে। এখন তোমাদেরকে বলছে যে এই নোটগুলো ব্যবহার করে 500 টাকা মিলাইতে হবে। তো এটা মিলাইতে পারবা কিনা বলো? তোমরা পাঁচ স্যার টাকার যোগ নোট নিবা, 10 টাকার। বিয়োগ করা যাবে? হ্যাঁ মানে হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ এরকম করা যাবে? যোগ বিয়োগ বলতে সাধারণত টাকা মিলাইতেই করে, গুণ করা হয় আর যোগ করা হয়, গুণ আর যোগ করবা। 5 টাকা 10 টাকা একটা দিয়ে 20 টাকা মিলাইলে লইবে 50 না? টাকা। হ্যাঁ, একটা দিয়ে মিলাইলে লইবে না? না একটা না, এই সবগুলো নোটই ব্যবহার করবা, করে 500 টাকা মিলাবা আর কি। স্যার ট্রাই করে দেখতে পারি? হ্যাঁ, ট্রাই ট্রাই করে দেখো, এটা ট্রাই করার তো কিছু নাই, এটা সহজ। আচ্ছা ট্রাই করো, এক একজনের এক একটা স্যার অ্যান্সার যোগ বের হচ্ছে বিয়োগ কি। গুণ যেটা দিয়ে হয়। বিয়োগ করা লাগবে না, শুধু যোগ যোগ আর গুণ করো। স্যার দেখি হয় কিনা। হ্যাঁ দেখো, ব্যবহার করবা 5 টাকা 10 টাকা 20 টাকার 50 টাকার নোট, মিলায় শেষে বানাবা 500 টাকা। স্যার মনে করো এভাবে তোমাদের স্যার কাছে অনেকগুলো টাকা আছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলো। এখন যদি 5 টাকার 20টা নোট মানে আর 20 টাকার 5টা নোট আবার 10 টাকার হ্যাঁ 10টা নোট এভাবে হবে না? হ্যাঁ হ্যাঁ, এভাবেই হবে, তো সেভাবে এভাবেই তো হবে। হয় 5
পাঁচ স্যার টাকার 50 টাকার 10 নিতে 500 টাকা। 10টা নোট, পরে 10 টাকার 10টা নোট। হ্যাঁ স্যার হ্যাঁ 50 20 টাকার টাকার 8টা, 20 টাকার 3টা, 10 স্যার টাকার 50 3টা, টাকার 5 দুইটা নোট। টাকার 2টা। হ্যাঁ মোট কথা হইলো যে কোনো ভাবে 500 আমরা নেই এই নোটগুলো দিয়ে 500 টাকা মিলানো যাবে তাই তো? জি স্যার। জি স্যার, যাবে তো। আমি যাবে এই স্যার। এই জিনিসটাই জানতে চাইতেছি, তো তাহলে আমরা বলতে পারবো যে 500 ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ 5, 10, 20 and 50 টাকা। মানে আমরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা নোট দিয়ে 500 টাকা মিলাইতে পারবো। এখানে 5, 10, 20, 50 এটাও টাকা, 500 এটাও টাকা। এখন তুমি কতটা 5 টাকার নোট নিবা, কতটা 10 টাকার নোট, কতটা 20 টাকার, কতটা 50 টাকার, এখানে কিছু কনস্ট্যান্ট আসবে। সে 5 টাকার নোট নিলা 20টা অথবা 10টা, 10 টাকার নোট নিলা 10টা, 20 টাকার নোট নিলা 5টা, আর 50 টাকার নোট নিলা 2টা। এভাবে তোমার মিলাইছো। তো এই যে আমরা কয়েকটা কোন টাকার নোট কয়টা করে নিলাম, এইটা হলো একটা কনস্ট্যান্ট। আর 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এটাও টাকা, 500টাও টাকা। তাহলে এই যে এখানে শব্দটা হবে এরকম যে 500 ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ 5, 10, 20, 50 টাকা। আবার আরেকটা জিনিস মনে করো, তোমাদের কাছে একইভাবে 5 টাকা, 10, 20 আর 50 টাকার নোট দেওয়া হয়েছে। এখন আমি বলতেছি যে তোমরা এই টাকাগুলো নোট ব্যবহার করে আমাকে 502 টাকা দাও। তখন তোমরা 502 টাকা দিতে পারবা? না স্যার। না স্যার, তাতে করা যাবে না। দেয়া যাবে না, কারণ হলো এখানে 2 টাকার কোনো নোট নাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে 500 is not 502 মানে 502 is not a linear combination of 5, 10, 20 and 50 টাকা। এখন তোমরা এই আমাদের কোশ্চিনের ডেফিনিশনটা দেখো, এখানে কি বলছে। মূল থিম আমি তোমাদের যেটা বললাম ওই জিনিসটাই এখানে কি বলছে। the general system of linear equations may be written as the following vector equations। মনে করো x1, এটা জেনারেল কেমনে, আমরা যখন 3টা ইকুয়েশন নিছিলাম এর আগে যে আমরা পড়লাম, তখন কি ছিল জেনারেল ফরম্যাটে। মনে করো a1 x1 প্লাস a2 এখানে x1 y x1 x2 xn ধরে আমরা xyz নিয়ে করছিলাম। ঠিক আছে, 3টার বেলা আমরা দেখো xyz নিয়ে করছিলাম, আর এখানে xyz এ করতে আছে x1 x2 x3 সেম জিনিস আর কি। ওখানে xyz ছিল 3টা, এখানে মনে করো n সংখ্যক আছে x1 x2 x আপ টু xn। তাহলে প্রথম ইকুয়েশনটা হলো x1 a11 প্লাস x2 a12 প্লাস xa আপ টু xn a1n ইকুয়াল b1, এটা একটা ইকুয়েশন। তারপরেরটা মনে করো x1 a21 প্লাস x2 a22 প্লাস xn a2n ইকুয়াল b2। মোট কথা এখানে ভেরিয়েবল আছে n সংখ্যক, কনস্ট্যান্টও আছে n সংখ্যক, n সংখ্যক আর কি, n সংখ্যক বার। এই যে n কথা আছে যেখানে, আর আবার দেখো n আছে, m মানে হলো m সংখ্যক রো আছে, n সংখ্যক কলাম আছে। টোটাল m সংখ্যক রো, n সংখ্যক কলাম আছে। তো m সংখ্যক রো n সংখ্যক কলামের তাহলে টোটাল ইকুয়েশন কতটা হবে? n সংখ্যক হবে স্যার। m সংখ্যক ইকুয়েশন হবে, হ্যাঁ যতটা রো আছে ততটা। তাহলে m সংখ্যক ইকুয়েশন আছে। তাহলে এইখান থেকে আমরা দেখি যে লিনিয়ার কম্বিনেশনের ডেফিনেশনটা কিভাবে বলতেছে। দেখো, রিকল দ্যাট এ ভেক্টর ভি ইন কেন, কেন একটা হলো ভেক্টর স্পেস আর কি, যেখানে n সংখ্যক ভেরিয়েবল থাকে, is said to be a linear combination of vectors u1 u2 u up to um। ভিটাকে u1 u2 um এর একটা লিনিয়ার কম্বিনেশন বলা হবে if there exist some scalars a1 a2 am in k such that v equal to a1 v u1 plus a2 u2 plus up to am um। তাহলে তোমরা খাতার মধ্যে এতটুকু লিখো, এ ভেক্টর ভি
রিকল দ্যাট এই শব্দটুকু বাদ দাও, রিকল দ্যাট শব্দটুকু বাদ দিয়ে উপরে লেখো লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস কথাটা লিখে এইটা লেখো, এ ভেক্টর স্মল ভি ইন কেন। কেনও লিখতে পারো, এখানে ক্যাপিটাল ভিও লিখতে পারো। ক্যাপিটাল ভি দ্বারাও ভেক্টর স্পেস বোঝানো হয়। তাহলে লেখো এ ভেক্টর ভি ইন কেন অথবা ক্যাপিটাল ভি ইজ সেড টু বি এ লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস u1 u2 up to fum in kn। এখানে ভি আর এই যে u1 u2 um সবগুলাই kn এর kn এর আর ওইটুকু তো element। দেখা যাচ্ছে না, কোনটুকু? মানে আপনি যেটা বলতেছেন ওইটা তো দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখতেছো? উপরের Clear অংশটা হচ্ছে না? দেখতে দেখতে তো পাচ্ছি। স্যার দেখা যাইতেছে তো। স্যার এটা কি মানটা তুলবো x1 x2 xn এর এই মানটা কি তুলবো, যে a11? না, ওগুলো তোলার দরকার নেই, শুধু এই যে নিচের গুলো লেখো। তুমি তাহলে ইয়ে করে বের হয়ে আবার জয়েন করো। তোমরা ওই লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস কথাটা লিখে এ ভেক্টর ভি ইন কেন এখান থেকে লেখা শুরু। এ ভেক্টর ভি ইন কেন ইজ সেড টু বি এ লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস u1 u2 um in কেন স্যার বুঝতে if পারি there exists কম্বিনেশন অফ ভেক্টর, তারপর কি লিখবো? লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস, মনে করো এটা ডেফিনিশন লিখবা আর কি, ঠিক আছে? ওইটা লিখে ইস্টু চিহ্ন দাও, দিয়ে নিচে একটা টার্ম দাও, দিয়ে তারপরে ডেফিনিশন নিচে লিখবা যে এ ভেক্টর রিকল দ্যাট আছে না, রিকল দ্যাট কথাটা বাদ দাও, দিয়ে তোমরা লেখো এ ভেক্টর ইন কে এন, যেভাবে লেখা আছে এখানে রিকল দ্যাট কথাটা বাদ, তারপর এ ভেক্টর থেকে শুরু করে এই যে ভি ইকুয়াল a1 u1 প্লাস a2 u2 প্লাস আপ টু m um এই পর্যন্ত লিখতে থাকো। জি স্যার লিখছি। বাকি সবাই লেখো। লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, এখানে দেখো কে এনটা বললাম একটা ভেক্টর স্পেস, এটা এখানে n সংখ্যক ভেরিয়েবল আছে। তো ভি আর এই যে u1 u2 um সবগুলাই মূলত km এর সদস্য, বুঝতে পারছো? ভি আর হলো u1 u2 um সবগুলাই kn এর সদস্য, আর a1 a2 am এগুলো হলো আননোন কিছু কনস্ট্যান্ট, এগুলো মান আমরা জানি না। তো এখন বলতেছি কি যে ভিটা u1 u2 um এর লিনিয়ার কম্বিনেশন হবে যদি এমন কিছু স্কেলার পাওয়া যায় a1 a2 আপ টু am, যেখানে a1 এর সাথে u1 গুণ করব প্লাস a2 এর সাথে u2 গুণ করব প্লাস আপ টু m এর সাথে um আমরা গুণ করব, এই সবগুলো গুণ করে যোগ করলে আলটিমেট ভি পাওয়া যাবে। আমি যখন টাকার উদাহরণটা দিছিলাম তখন মনে করো আমরা বলছিলাম কি 500 টাকা হবে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা লিনিয়ার কম্বিনেশন, যদি মনে করো যে ওখানে কিছু কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট গুলো দিয়ে কি করব আমরা 5 টাকাকে আমরা মনে করো 5 টাকা 10টা নোট নিব, মানে কি 5 into 10 সে যে কয়টা অথবা নোট 20টা নিব নোট। সেই কয়টা বুঝো। হ্যাঁ, কনস্ট্যান্ট যে আমি 5 টাকার কয়টা নোট নিব, এই যে এইটা মনে করো a1, 10 টাকার কয়টা নোট নিব সেটা a2, 20 টাকার কয়টা নোট নিব সেটা a3 এবং 50 টাকার কয়টা নোট নিব। তার মানে এই যে a1 a2 a3 a4 এই মানগুলো দিয়ে যদি আমরা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা গুণ করি, গুণ করে আলটিমেট যোগ করলে 500 পাওয়া যাবে। সিমিলারলি আর এখানে ইউগুলা কি টাকা a1 a2, হ্যাঁ ইউ জাস্ট ইউটা টাকা আর এটা হলো কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ এটা হলো স্যার কনস্ট্যান্ট। এখানে কত যে টাকা? স্যার এখানে যে টাকাটা গুণ করা হইবে ওইটি a1 ধরবো? না a1 তো হলো কতটা টাকা নিলাম আমরা, 10 টাকার কত নোট নিবা তুমি, ওইটা স্যার হলো এখানে A1। যদি আমি 5 টাকার মানে 5 টাকার 100 নোট নেই তাহলে তো 500 হ্যাঁ, ওই টাকা। 100 হলো a1,
না হলো যে যে কয়েকটা নোটের কথা বলবে সবগুলো ব্যবহার করেই আমাকে 500 টাকা মিলিয়ে দিতে হবে। জি স্যার। মানে ভি স্যার কে এন্ড আবার একটু বলেন। ইউএম, এখানে ভি ইউ1 ইউ2 ইউএম সবগুলো হলো এক একটা ভেক্টর, বুঝতে পারছো? ভেক্টর। তো এখন আমাদের এই ইউ1 ইউ2 আপ টু ইউএম কে ভি এর লিনিয়ার কম্বিনেশন বলা হবে যদি আমরা a1 a2 m কিছু স্কেলার মান বের করতে পারি, যে সমস্ত স্কেলার দিয়ে ইউ1 ইউ2 ইউএম কে গুণ করে যোগ করলে আলটিমেট ভি হয়, তাহলে আমরা বলতে পারবো যে ভি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ1 ইউ2 ইউএম। আমরা এর আগে দেখছি যে 5, 10, 20 টাকা 50 টাকা নোট দিয়ে 500 টাকা মিলানো যায় যায় বলে 500 টাকা হলো 5, 10, 50, 20 টাকা লিনিয়ার কম্বিনেশন, আর 502 টাকা মিলানো যায় না। এই জন্য আমরা বলছিলাম যে 502 502 ইজ নট এ লিনিয়ার কম্বিনেশন অফ 5, 10, 20 and 50। এখানে হবে যে a1 am এর এগুলো মূলত আমাদের মান বের করতে হবে, ঠিক আছে? এর কিছু মান বের করতে হবে। মান বের করলে দেখা যাবে যে এই a1 a2 a3 মান দিয়ে যদি আমরা u1 u2 um এই সবগুলোকে গুণ করে আলটিমেট যোগ করি শেষে, তাহলে ভি এর মান পাবো। আচ্ছা আমরা একটা অঙ্ক করি, তাহলে মনে হয় আরো ক্লিয়ার হবে তোমাদের। স্যার কে এন এর মানটা একটু বলে দেন। আরে কে এনটা হলো একটা ভেক্টর স্পেস, এর ভিতরে ভি ইউ1 ইউ2 ইএম সবগুলাই আছে, ওকে স্যার। বুঝতে পারছো? যে কে এন হলো একটা ভেক্টর স্পেস, এর ভিতরে সবকিছুই আছে। জি স্যার। আচ্ছা এই 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 প্রবলেমটা দেখো, তাহলে আশা করি বুঝবা। এখানে কি বলছে, suppose we want to write the vector v একটা ভেক্টর দেয়া আছে 1 - 2 5 as a linear combination of the vectors u1 u2 u3। এখানে বলছে সাপোজ, মনে করো we want to write, আমরা লিখতে চাই ভেক্টর ভি, দা ভেক্টর ভি, ভি ভেক্টরটাকে u1 u2 u3 এটা লিনিয়ার কম্বিনেশন আকারে, ঠিক আছে? তাহলে আমাদের কিভাবে লিখবো দেখো, ফার্স্ট উই রাইট u ইকুয়াল x u1 প্লাস y u2 প্লাস z u3। এখানে উইথ আননোনস এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড করে আননোন কনস্ট্যান্ট আছে। আমরা এর আগে যে ফর্মুলাটা দেখলাম ওখানে a1 a2 m আপ টু m পর্যন্ত লেখা হয়েছে। তোমরা এখানে চাইলে এক্স ওয়াই জেড ও ব্যবহার করতে পারো বা এ বি সি ও ব্যবহার করতে পারো, a1 a2 a3 এগুলো ব্যবহার করতে পারো, যে কোনোটা ব্যবহার করা যাবে, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি লিখবো দেখো, ফরম্যাটটা কি হবে, ভি সমান হবে যেটা লিনিয়ার কম্বিনেশন হবে সেটা যে এক সাইডে থাকবে, আর বাকিগুলা যে যাদের লিনিয়ার কম্বিনেশন মিলাইতে হবে তাদের সাথে কনস্ট্যান্ট গুণ করে যোগ করতে হবে। তার মানে দেখো এরকম, তাহলে ভি ইকুয়াল টু এক্স ইউ1 প্লাস ওয়াই ইউ2 প্লাস জেড ইউ3। ইউ1 ইউ2 ইউ3 এর লিনিয়ার কম্বিনেশন আমরা দেখাবো, এক্স ওয়াই জেড তিনটে আননোন কনস্ট্যান্ট নেওয়া হয়েছে। আচ্ছা আমরা মনে করতেছি যে এক্স সংখ্যক ইউ1, ওয়াই সংখ্যক ইউ2, জেড সংখ্যক ইউ3 নিয়ে গুণ করে যোগ করলে আলটিমেট ভি পাওয়া যাবে, এটা আমরা মনে করে নিলাম। তো যাই হোক, এখন and then we find the equivalent system of linear equations which we solve। তাহলে specifically first write, তাহলে u v equal to দেখো v equal to আমরা ধরে নিলাম x u1 plus y u2 plus z u3, আর আমরা এখান থেকে x y z এর মানটা বের করব। তাহলে u এর মান, আমাদের v এর মান কত দেয়া আছে 1 - 2 5, 1 - 2 5 এটা কলাম আকারে লিখছে, তাহলে তোমরাও কলাম আকারে লিখতে পারো, সমস্যা নাই, এটা ইজি হবে। তাহলে লেফট সাইডে থাকতেছে শুধু 1 - 2 5, আর রাইট সাইডে থাকতেছে x ইনটু u1 এর মান, u1 এর মান ছিল 3টে 1 1 1 1, তারপরে প্লাস y ইনটু u2 এর মান 1 2 3, এবং z এর মান প্লাস z ইনটু u3 এর মান 2 - 1 1। এরপরে রাইট সাইডে কি হয়েছে স্যার দেখো এখানে x কি y z, সবসময় কলাম আকারে? হ্যাঁ কলাম কলাম আকারে আকারে লিখবা, লিখতে হবে? অথবা হ্যাঁ কলাম আকারে লিখবা, অথবা যেভাবে দেয়া আছে ব্র্যাকেট আকারে ওইভাবে লিখতে পারো। তো কলাম আকারে লিখলে ওই যোগ করতে একটু ইজি হবে, আর কি সুবিধা হবে, ভুল হবে না। তাহলে দেন দেখো, দেন আমরা পরের লাইনে করছে, লেফট সাইডে তো 1 - 2 5 ঠিক আছে, রাইট সাইডে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করা হয়েছে। এক্স দ্বারা যদি আমরা কলাম ম্যাট্রিক্সটাকে গুণ করি তাহলে পাবো কি 3টা এক্স
পরেরটাকে গুণ করলে হবে y 2y 3y, পরেরটাকে z দ্বারা গুণ করলে হবে 2z minus z plus z। বলো এই গুণ করা পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার বুঝছি। এরপরে রাইট সাইডে আমরা যোগ করে দেব, তিনটে ম্যাট্রিক্স যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, সিমিলার পজিশনের এলিমেন্ট গুলো যোগ হবে, মানে প্রথম সারের এলিমেন্ট 3 যোগ হবে, তার মানে x প্লাস y প্লাস 2z, তারপরে x প্লাস 2y মাইনাস z, তারপরে x প্লাস 3y প্লাস z। এই যোগ করে দিলাম আমরা রাইট সাইড। তাহলে যোগ করলে দেখো যে রাইট সাইডে তিনটে ইকুয়েশন হয়ে গেছে। দেখছো তোমরা তিনটা ইকুয়েশন এই যে পাইছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে রাইট জি, স্যার। সাইডে তিনটা ইকুয়েশন আছে, লেফট সাইডে আবার তিনটা ভ্যালু আছে। ইকুয়াল হলে তার মানে কি, x প্লাস 2y প্লাস 2z সমান হলো 1, তারপরে x প্লাস 2y মাইনাস z স্যার সমান এটা হলো মাইনাস equal 2। এর পর b এর মান না এটা? b এর মান বলতে না, স্যার- এখানে b টা নাই, এখানে b আসবে না, এখানে আমাদের এই যে v দেখো, এটা মূলত এই যে ফার্স্ট উই রাইটের পর লেখা আছে দেখো, v ইকুয়াল টু xu1 প্লাস yu2 প্লাস zu3, ওইখান থেকে আমরা এই মানগুলো পাইছি। হ্যাঁ তুমি যেটা কইছো, আমাদের ওই রকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে b এর মান ওইটা হয়, যে আমরা ওই ফরম্যাট থেকে আসতাম তাহলে b এর মান হইতো আর কি। তাহলে এখানে দেখো আমরা পাইতেছি যে 1 minus 2 5 ইকুয়াল পাইতেছি x প্লাস y প্লাস 2z, x প্লাস 2y মাইনাস z আর x প্লাস 3z প্লাস 3y প্লাস z। তাহলে লেফট সাইডে তিনটে মান, রাইট সাইডে তিনটে ইকুয়েশন, আমরা ইকুয়েটিং করে দিতে পারি। তাহলে সেটিং করেসপন্ডিং এন্ট্রিজ ইকুয়াল টু ইচ আদার yields the following equivalent system। তাহলে আমরা দেখো ওখান থেকে মূলত এই 3 নাম্বার ইয়েটা পাই, 3 নাম্বার ডাবল স্টারের ইকুয়েশনটা, x plus y plus 2z equal 1, x plus 2y minus z equal minus 2 এবং x plus 3y plus z equal 5। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার বুঝছি। স্যার এতটুকু বুঝছি। জি স্যার। আচ্ছা এতটুকু যদি বুঝো তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি বলছিলাম তোমাদের মনে আছে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স স্যার উপরের কোণায় স্যার সব জিরো থাকবে। উপরের কোণে জিরো থাকে, এরকমই স্যার মনে পড়ে, না জানি নিচে। নিচের গুলো জিরো থাকে, ডায়াগোনাল লাইনের নিচের গুলা সব নিচের গুলো জিরো হয়, জিরো আর উপরের গুলো মান থাকবে। উপরে মান থাকতে পারে। ঠিক আছে, তাহলে ডায়াগোনাল লাইনের উপরের গুলো সব নন জিরো আর নিচের গুলো সব জিরো। কোন ইকুয়েশনকে যদি ওই ফরম্যাটে নেওয়া হয়, সেই ফরম্যাটটাকে বলা হয় ইচেলন ফর্ম। এই যে এখানে দেখো তারপরের কথাটা কি বলছে না, ফর নোটেশনাল কনভেনিয়েন্স উই হ্যাভ রিটেন ইন ভেক্টর the vector in Rn as columns because it is then easier to find the equivalent system of linear equations. In fact, one can easily go from the vector equations directly to the system. আচ্ছা এটা এই যে উপরে যে কাজটা করছি আমরা ওইটাই বলছে। নাও দেখো, নাও we solve the equivalent system of linear equations by reducing the system to echelon form. This yields, তিনটা ইকুয়েশন পাওয়ার পরে আমরা এই কাজটুকু করতে পারি অথবা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি। যদি আমরা এই সিস্টেমটাই করি তাহলে কিভাবে হবে দেখো, এখানে তিনটা ইকুয়েশনের প্রথমে আছে x, ঠিক আছে, আর আমাদের প্রথম টার্গেট হলো প্রথম ইকুয়েশনের x টাকে আমরা রাখবো কিন্তু পরের দুইটা x কে রাখবো না, পরের দুইটা ইকুয়েশনের x কে আমরা রাখবো না, প্রথম দুইটা ইকুয়েশনের x কে রাখবো। তাহলে কি করলে এরকম হইতে পারে বলো দেখি? স্যার পরের দুইটার x বাদ দিয়ে দিলে বাকি যেটা থাকে এটা কিভাবে বাদ দিব? স্যার একটা মাইনাস করে দিলে জায়গা না? মাইনাস করব আমরা কিভাবে? গুণ বলতে আমরা দেখো আমি বলি, আমরা প্রথমে
এক নাম্বার আচ্ছা তোমরা এই তিনটা ইকুয়েশন লেখো, খাতায় লেখো, তিনটে ইকুয়েশন, তিনটা আপাতত শুধু লেখো। স্যার কোন জায়গা থেকে লিখবো? এই যে x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল 1, এই তিনটা, ওই যে ইকুয়ালের পর যে 1 মাইনাস 2 3 5 আছে, এই তিনটা ইকুয়েশন লেখো। ডাবল স্টার দেয়া যায় লাইনটায়, ওই তিনটা ইকুয়েশন। স্যার লেখা হয়েছে। আচ্ছা, এরপরে একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন তোমরা জানো কিনা, এখানে কোথাও আছে? এস এর মতো করে দুইটা এস, মানে দুইটা এস না, এস কে উল্টা ভাবে লিখলে, আর ওটা উল্টা হলো, করে, জি স্যার, সেটা হলো তোমার ওই লম্বা লম্বি না, একটা আর আর এইভাবে লিখতে হয়, জি স্যার। ঠিক আছে? ওইটা হলো ইকুইভ্যালেন্ট চিহ্ন। ওইটা না পারলে অল লেখো। লিখে প্রথম ইকুয়েশনটা যা আছে তাই লেখো, প্রথম ইকুয়েশনটা যা আছে তাই লেখো। স্যার অল লিখবো? হ্যাঁ, অল লেখো। অল লিখে প্রথম ইকুয়েশনটা যা আছে তাই লেখো খাতায়। জি স্যার লেখছি। লেখার পর 2 নাম্বার ইকুয়েশনটা যখন লিখবা, 2 নাম্বার ইকুয়েশনটা লেখার সময় প্রথমটার থেকে 2 নাম্বারটা বিয়োগ করে লেখো, প্রথমটার থেকে 2 নাম্বারটা বিয়োগ করে লিখবা। স্যার এটা কি নিচে বিয়োগ দিব নাকি মানে সাইডে বিয়োগ দিব? তোমরা মনে মনে বিয়োগ করে স্যার এটা রেজাল্টটা লিখে দিবা। বিয়োগ দিন, সংখ্যাটা নামাইলে তো হ্যাঁ। হয়। হ্যাঁ, মনে মনে বিয়োগ দিয়ে শুধু রেজাল্টটা লেখো। x মাইনাস x ওটা তো 0, ওটা x ক্যান্সেল হয়ে গেল। y মাইনাস 2y মানে হলো মাইনাস y, তারপর 2z মাইনাস 7c প্লাস z মানে 3 প্লাস 3z, তাহলে মাইনাস y প্লাস 3z ইকুয়াল 3 হবে সেকেন্ড ইকুয়েশনটা। 1 মাইনাস 7c প্লাস 2 মানে 3। বইয়ের সাথে একটু মিলবে না, হয়তো সমস্যা নেই, না মিললেও। স্যার আবার বলেন তো। x মাইনাস x মানে 0, তারপর y মাইনাস 2y মানে হলো মাইনাস y, তারপরে 2z মাইনাস মাইনাস z মানে 2z প্লাস z মানে 3z, তাহলে মাইনাস y প্লাস 3z ইকুয়াল 3 হবে। 1 মাইনাস 7c প্লাস 2 3, তাহলে মাইনাস y প্লাস 3z ইকুয়াল 3 হবে সেকেন্ড ইকুয়েশনটা। অথবা তোমরা সাইডে দুইটা ইকুয়েশন লিখে বিয়োগ করে তার রেজাল্টটা লিখে দিতে পারো, যদি মুখে মুখে না পারো। স্যার হলো তো মাইনাস ওয়াই প্লাস 3 স্যার এখানে না ইকুয়ালস টু প্লাস 3z হওয়ার কথা না, এখানে মাইনাস মাইনাস প্লাস হইবে না? হ্যাঁ, প্লাস 3z হবে। ইকুয়ালস টু শুধু 3 প্লাস 3 এর হ্যাঁ, ইকুয়াল প্লাস 3 হবে। হ্যাঁ, বইতে তো লিখছি। জি স্যার আর বইয়েরটা দেখার দরকার নেই। বইয়েরটা হচ্ছে কি, চেঞ্জ করছে। বইয়েরটা কিভাবে করছে, হ্যাঁ মাইনাস সাইন দিয়ে গুণ করো, দেখবা যে ওইটাই হবে। আচ্ছা, এরপরে থার্ড নাম্বার ইকুয়েশনটাও সিমিলারলি করো। প্রথমটার থেকে 3 নাম্বারটা বিয়োগ করো। এবার প্রথমটা থেকে 3 নাম্বারটা বিয়োগ করবা। স্যার আসছে মাইনাস 2y প্লাস z ইকুয়ালস টু মাইনাস 4। জি স্যার এটাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা প্রথম কাজ যেটা করলাম সেটা হলো যে লাস্টের সেকেন্ড এবং থার্ড ইকুয়েশন থেকে x বাদ দিয়ে দিলাম, x বাদ দিছি আমরা। এরপরের কাজ আমাদের হবে, আমরা 3 নাম্বার ইকুয়েশন থেকে y বাদ দিব। তাহলে আমাদের প্রথমটার x থাকলো, x থেকে শুরু হলো, দ্বিতীয়টার y থেকে শুরু হলো, তৃতীয়টায় শুধু z থাকবে, x y থাকবে না।
তাহলে এখন আমরা 3 নাম্বার ইকুয়েশনের পরে আবার একটা অর দাও, পরের বারে প্রথম দুইটা ঠিক থাকবে, 3 নাম্বার থেকে আমরা ওয়াইটাকে বাদ দিব। ওয়াইটাকে কিভাবে বাদ দেওয়া যায় একটু চিন্তা ভাবনা করে বাদ দাও দেখি। ওই আমরা আগের মতোই যোগ বিয়োগ কোন দরকার হলে কোনো সংখ্যা দিয়ে গুণ করে নিতে পারো, নিয়ে নিয়ে আমরা ওয়াইটাকে বাদ দিব। স্যার এক্স এর মতো কি বিয়োগ করব ওয়াই? বিয়োগ করলে কি ওয়াই বাদ হবে? তোমাদের ওখানে কি আছে? উপরে আছে এই, এবার যখন আমরা ওয়াইটা বাদ দিব তখন সেকেন্ড আর থার্ড এই দুইটার মধ্যে যোগ বিয়োগ হবে। এবার 1 নাম্বার ইকুয়েশন বাদ, ওটা নিয়ে আর কোনো কাজ নাই। 1 নাম্বারটা যা আছে তাই থাকবে, সেকেন্ডটাও যা আছে তাই থাকবে, থার্ডটা থেকে আমরা ওয়াই বাদ দিব। আচ্ছা এখন আগেরটায় যাও, আগেরটায় আছে কি, সেকেন্ড ইকুয়েশন আছে -y + 3z = 3, আর আছে কি -2y + z = 4, এটা তো নাকি? জি স্যার। স্যার আচ্ছা দুইটার ক্ষেত্রেই y এর আগে মাইনাস আছে, ঠিক আছে? স্যার 1 নাম্বারটা কি ওইভাবেই উঠাবো? 1 নাম্বার যা আছে তাই লেখো, 2 নাম্বারও যা আছে তাই লেখো। 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন যা আছে তাই লেখো। জি স্যার। আচ্ছা এবার 3 নাম্বারের আমরা কাজ করব। 3 নাম্বারের কাজটা হবে কি, আমরা 3 নাম্বার ইকুয়েশন থেকে ওয়াইটাকে বাদ দিব। এখন উপরের ওই উপরের স্টেপে গিয়ে দেখো যে 2 নাম্বার ইকুয়েশনে আছে -y আর 3 নাম্বার ইকুয়েশনে আছে -2y, এটা না? স্যার এখানে একটু গুণ করে আবার তার সাথে যোগ করলে তো বাদ হয়, তাতে তো হ্যাঁ, হবে শোনো, না। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের কি করতে হবে, মূলত দুইটা সংখ্যাকে একই বানাইতে হবে, তারপর বিয়োগ করলে ক্যান্সেল হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা 2 নাম্বার ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ 2 দ্বারা করতে গুণ পারি। করি। জি স্যার। 2 দ্বারা গুণ করে 3 নাম্বার থেকে বিয়োগ করে দিব। তাহলে 2 নাম্বার ইকুয়েশনটাকে টোটালটাকে 2 দ্বারা গুণ করো, গুণ করে 3 নাম্বার থেকে বিয়োগ করো, তাহলে দেখবা যে 3 নাম্বারে ওয়াইটা চলে যাবে, তারপরে তোমার জেড এর টার্মটা লেখো, বাকি কি থাকে সেটা লেখো। তাহলে তোমাদের কাজ করতে হবে 2 নাম্বারটাকে 2 দ্বারা গুণ করবা, যা হবে তার থেকে 3 নাম্বারটা বিয়োগ করে দিবা, করে কি হয় সেটা লেখো। তোমরা পারলে সাইডে কোথাও গুণ করে বিয়োগ করে তার রেজাল্টটা পরে আমি এখানে বসাই দিতে পারো, যদি মনে করো যে এটা দরকার আছে। তোমরা বের করো, আমি একটু পানি খাই। স্যার 5z = 10। -5z আসে তো। 5 যেগুলো -10, এটা তো 5 যেগুলো 10 আসবে। ও আচ্ছা। হ্যাঁ 5z = 10। তারপরে z = 2 হবে। তোমরা জি স্যার। স্যার জি এখানে স্যার, তো z এর মান চলে আসছে। কত আসছে এর মান? 2।
এবার জেড এর মান 2 নম্বর ইকুয়েশনে বসাও। এভাবে করে সবগুলি মান বের করা যাবে জেড এক্স ওয়াই। হুম স্যার জেড এর মান কি করব 2 নাম্বার ইকুয়েশনে বসাবো? হ্যাঁ 2 নম্বর ইকুয়েশনে বসাও। এটাকে বলে ব্যাক ব্যাক সাবস্টিটিউশন, নিচ থেকে উপরের দিকে মান বসায় আসা আর কি। ওয়াই ওয়াই মান 3 আসছে তাহলে। হুম স্যার 3 আসছে। ওয়াই জেড এর মান এখন 1 নম্বরে বসাও। ওয়াই জেড এর মান 1 নম্বরে বসাও। -6 আসছে। -6 আসে। -4 আর হ্যাঁ কত হয়? 4 তো হবে না, -4 স্যার। -4 স্যার। -6 -4 স্যার। -4 স্যার। 4 হবে কেন? 6 হবে। y = 3 না স্যার, আর z = হলো 2, আর এখানে x হ্যাঁ। প্লাস স্যার 6 plus- হইছে। জি স্যার -6 আসছে স্যার। জি স্যার সরি স্যার। স্যার -6। 2 into 2 2 into 2 মানে 4 আর জি y এর স্যার। মান 3 7 7 minus 1 মানে জি স্যার। 1 minus 7 মানে -6। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে x এর মান হয় -6, y এর মান 3, z এর মান 2। এই মানগুলো দিয়ে u1 u2 u3 কে গুণ করে যোগ করলে আলটিমেট v পাওয়া যায়। দাস স্যার একটু নেটে সমস্যা দেখা করছে যাচ্ছে স্যার ওয়াই এর মান কয় নং এ বসাবো? এক্স ওয়াই মানে জেড y z এর মান 1 নম্বরে প্রথম 1 নম্বর বসাবেন। জি স্যার। y z এর মান 1 নম্বর ইকুয়েশন। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। ওই শেষ লাইনে দেখা যাচ্ছে যে বাই ব্যাক সাবস্টিটিউশন yields the solution x = -6 y 3 z 2 এটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা তারপরে কি আছে? does v = -6 u1 + 3 u2 + 2 u3 এটা লিখে ফেলো শেষে does এত, তারপরে আরেকটা কথা লিখতে হবে। আগে দেখো does v = এত এত এত, স্যার উপরের লেখাগুলো তো লিখি নেই আমরা, সবগুলো লিখতে হবে না? ওগুলো লিখবা আপাতত এগুলো দেখো। স্যার কতটুকু লিখবো? এই যে does v = -6 u1 + 3 u2 + 2 u3 মানে আমি জিনিসটা বুঝাই দেই তারপর বলবো কোন কোন ভেক্টর ফরম্যাটে লিখতে হবে এই তো। স্যার আমার এখানে তো ওই স্ক্রিন আসে নাই। একদম শেষের লাইনটা দেখতে পাচ্ছেন? একদম শেষের লাইন। তোমার নেটের প্রবলেম, ওই কারণে মনে হয় সমস্যা হতেছে। ঠিক আছে দাঁড়াও। জি স্যার লিখছি। আচ্ছা তাহলে দেখো যে আমরা xyz এর x এর মান পাইলাম -y3 আর z এর মান 2 পাইছি। যে মানগুলো দিয়ে u1 u2 u3 কে গুণ করে যোগ করলে আলটিমেট v পাওয়া যায়। এখন আমাদের এই রেজাল্টটা ঠিক আছে কিনা কিভাবে টেস্ট করব? প্রথম যে তিনটা ইকুয়েশন পাইছিলাম, যে কোনো একটা ইকুয়েশনে xyz এর মান বসাই দাও, দিয়ে দেখো যে রাইট সাইড পাওয়া যায় কিনা। লেফট সাইডে মান বসাও, দেখো রাইট সাইড হয় কিনা। জি স্যার পাওয়া যায়।
গেলে রেজাল্ট ঠিক আছে। স্যার এটা ডাইরেক্ট স্যার ক্যালকুলেটর দিয়ে করলে স্যার হইবে না? ডাইরেক্ট ক্যালকুলেটর করলে দিয়ে করলেও স্যার উপরে যে এর আগে একবার শিখেছিলেন ওই সিস্টেমে করলে তো স্যার সেম মান আসে। এইভাবেই করো এখন। এখানে মূলত করার উদ্দেশ্য হলো তোমাদের নতুন একটা ফর্মুলা শেখানো। সেটা হলো এই যে আমরা x plus y plus 2z equal 1 y minus 3z, আমি এই বইয়েরটা বলছি, minus 3 5z equal 10 পাইছি আমরা। এই ফরম্যাটটার নাম হলো ইসিলন ফর্ম। এই ফরম্যাটটার নাম হলো ইসিলন ফর্ম। প্রথম ইকুয়েশনে 3টা ভেরিয়েবল, তারপরেরটায় 2টা ভেরিয়েবল, লাস্টেরটায় একটা ভেরিয়েবল থাকবে, ঠিক আছে? আর কিভাবে এটা নিব সেটা বললাম। প্রথম কাজ হবে, প্রথমটা আনসেন্স থাকবে সব সময়, প্রথমটা আনসেন্স, প্রথমটাকে রেখে প্রথম শেষের দুইটার এক্স এর টার্মটাকে ভ্যানিশ করতে হবে যেভাবে আমরা পারি, যোগ বিয়োগ করে। আর কি প্রথমটা যোগ বিয়োগ করব, যখন আমরা এক্স এর টার্ম বাদ দিব সেকেন্ড এবং থার্ড ইকুয়েশনের সাথে প্রথমটার যোগ বিয়োগ করব। গুণ দরকার হলে যদি গুণ করতে হয় কোনটাকে গুণ করে যোগ বিয়োগ করব। এরপরের স্টেপে গিয়ে আমাদের কাজ হবে 3 নাম্বার ইকুয়েশন থেকে ওয়াই টার্মকে বাদ দেয়া। তখন আমরা কি করব, প্রথমটা এবং দ্বিতীয়টাকে সেম রাখবো, ঠিক রাখবো। ইকুয়েশন থেকে যখন আমরা ওয়াই 3 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে অপারেশনটা কাজটা করব, যে কি আমরা শুধু যোগ বিয়োগ করলে হবে না, গুণ করে যোগ বিয়োগ করতে হবে, সেটা করব। করার পর দেখা যাবে যে এরকম আসতেছে, লাস্টের ইকুয়েশনে একটা ভেরিয়েবল, সেখান থেকে তার মান ভ্যালু বের হয়ে যাবে। সেটার মান আমরা যদি উপরেরটায় বসাই সেখান থেকে আরেকটা ভ্যালু বের হবে, আর এই দুইটার মান যদি একদম উপরেরটায় বসাই তখন এক্স এর মানটা বের হয়ে যাবে। এই ফর্মটার হলো ইসিলন ফর্ম। এই ফর্মটা আমাদের পরে কাজে লাগবে। কি ফর্ম স্যার বলে এটা কি? ইসিলন ফর্ম। এই যে দেখেন এখানে লেখা আছে, উপরের দিকে লেখা আছে, now we solve the equivalent system of linear equations by reducing the system to echelon form. স্যার আমার এইখানে একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এইখানে ওই যে আমরা যে প্রথমবার যেটা করলাম, যে মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ তারপরে এক্স বাদ দিলাম, স্যার এইটা আমি চাইলে তো তৃতীয়টা দিয়েও তো করতে পারি, মানে আমি যেভাবে পারি ওইভাবে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে না? যে কোনো ভাবে না, যেভাবে কোনো ভাবে করলে হবে না। এখানে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ইসিলন ফর্ম। তোমাকে আগে ফর্ম নিয়ে আসতে হবে, দেন তুমি এক্স ওয়াই জেড এর মানটা বের করবা, ঠিক আছে? আমাদের টার্গেটই হবে প্রথমে ইসিলন ফর্মে নেয়া, তারপর তুমি ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে এক্স ওয়াই জেড এর মানটা বের করবা। তো সেই ক্ষেত্রে প্রথম ইকুয়েশনটাকে আমরা ঠিক রেখে পরের দুইটা থেকে যখন আমরা এক্স এর টার্মটাকে বাদ দিব, তো সেকেন্ডটার ক্ষেত্রেও প্রথমটার থেকে যোগ বিয়োগ করতে হবে, আবার থার্ডটার ক্ষেত্রেও প্রথমটার সাথেই যোগ বিয়োগ করতে হবে। সিমিলারলি যখন আমরা থার্ডটা থেকে ওয়াই টার্মটাকে বাদ দিব তখন সেকেন্ড আর থার্ডটার মধ্যে একটা অপারেশন হবে, যোগ বিয়োগ বা গুণ যা করি, ঠিক আছে? এভাবে করতে হবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি হবে, ভুল হয়ে যাবে। তো এটা নির্দিষ্ট একটা ইয়ে ফলো করে আর কি, রুলস ফলো করে, যে কিভাবে আমরা পরের স্টেপে যাব। এখন বলো যে এটা আমরা যে এক্স ওয়াই জেড এর মান বের করলাম, তারপর ভি সমান -6u1 + 3u2 + 2u3 লিখলাম, এইটা তোমরা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। কারো কোনো সমস্যা? আচ্ছা এখানে দেখো ফার্স্ট যে কোনো যখন কোনো অ্যানসার লেখা শুরু করো, প্রবলেম সলিউশন সলভ করা শুরু করবা, তখন যদি এই যে ভি ইউ1 ইউ3 ইউ2 ইউ3 যদি ডাইরেক্ট দেয়া থাকে, ডাইরেক্ট বলতে কি অনেক সময় শুধু মানগুলো দেয়া থাকে, ইউ ভি1 ভি ইউ2 ইউ1 ইউ2 ইউ3 গুলো দেওয়া থাকে না, তখন তোমাদের ধরে নিতে হবে লেট ভি ইকুয়াল এত, আর তারপর যাদের লিনিয়ার কম্বিনেশন সেগুলোকে আমরা ইউ1 ইউ2 ইউ3 অথবা ভি1 ভি2 ভি3, চাইলে তোমরা ইউ এর পরিবর্তে ভিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ভি1 ভি2 ভি3 লিখতে পারো। তারপর তাহলে আমাদের সলিউশনটা শুরু হবে ফার্স্ট উই রাইট এখান থেকে, তারপর ডাবল স্টার পর্যন্ত আসবো আমরা, এসে ফর নোটেশনাল কনভেনিয়েন্স থেকে টু দা সিস্টেম এইটুকু লেখার দরকার নাই, এইটুকু লিখবা না খাতায়, ঠিক আছে? এইটুকু লেখার দরকার নাই। নাও উই সলভ দা ইকুইভ্যালেন্ট সিস্টেম এইটুকু লিখবা।
অথবা এই যে ডাবল স্টারের যে তিনটা ইকুয়েশন আমরা পাইছি, এই তিনটা ইকুয়েশন আসার পরে ক্যালকুলেটরে সলভ করবা। ক্যালকুলেটরে সলভ করে লিখবা সলভিং টু, এটা মনে করো 2 নম্বর ইকুয়েশন, সলভিং টু উই গেট x ইকুয়াল -6 y ইকুয়াল টু 3 z ইকুয়াল টু 2। তারপর এই x y z এর মান এইখানে বসাই দিবা। কোথায়? এই যে v ইকুয়াল টু x u1 প্লাস y u2 প্লাস z u3 ওই জায়গায় বসাই দিবা। বসাই দিলে মূলত এই লিনিয়ার কম্বিনেশনের এই ফর্মটা পাওয়া যাবে। বলো যা বলছি বুঝছো কিনা? স্যার এটা একটু আরেকটুবার বললে স্যার clear হতো। এগুলো প্রসেস আবার একটু বলে বলেন। ডাবল স্টারের ইকুয়েশন তিনটে তোমরা দেখতেছো, ডাবল স্টার দেয়া আছে রাইট সাইড। স্যার তার নিচে একটা শব্দ আছে ফর নোটেশনাল কনভেনিয়েন্স থেকে টু দা সিস্টেম পর্যন্ত। এটা দেখতেছো তোমরা? স্যার এইটুকু লিখতে হবে না খাতায়, এইটুকু খাতায় লিখতে হবে না, এগুলো লিখবা না, বাদ বাকিগুলো লিখবা। এখন ডাবল স্টার পর্যন্ত লিখে যদি ইসিলন ফর্মে সলভ করতে বলে তাহলে লাস্ট পর্যন্ত লিখবা, আর যদি না বলে কিছুই তাহলে ডাবল স্টার পর্যন্ত লিখে কেউ চাইলে ক্যালকুলেটরে এটাকে সলভ করে লিখবা যে সলভিং ইকুয়েশন 2, মনে করো ডাবল স্টারটা হলো ইকুয়েশন, ডাবল স্টার ইকুয়েশন নাম্বার 2, সে তখন লিখবা সলভিং 2 উই গেট x ইকুয়াল টু -6 y ইকুয়াল টু 3 z ইকুয়াল টু 2। এই তিনটে লিখে জাস্ট ক্যালকুলেটরে সলভ করে এই মানটা বসাবা। বসানোর পরে এই যে দাস v ইকুয়াল টু, এই যে v এর জায়গায় v সমান ছিল কি x u1 প্লাস y u2 প্লাস z u3, এইখানে x y z এর মানটা বসাই দিবা। বসাই দিলে এই যে এটা পাওয়া যাবে। এটা শেষে লিখবা সো v ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ u1 u2 u3। একদম লাস্ট লাইনে এই কথাটা লিখবা, লেখো তোমরা সো v ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ u1 u2 and u3। লিখছো তোমরা? জি স্যার। আচ্ছা একইভাবে এই যে এখানে আর একটা ম্যাথ করা আছে, এক্সাম্পল এ বি তো করে দেয়াই আছে, সো এখান থেকে দেখার কিছু নাই। আচ্ছা এখানে দেখো এ নাম্বারটার মান কিন্তু বের হয়েছে, x এর মান 4 y এর মান -2 z এর মান 3, কিন্তু যখন বি নাম্বারটা শেষে গেছে এরা করতে গিয়ে দেখা গেছে 0 ইকুয়াল টু 3 আসছে, লেফট সাইডে 0 ইকুয়াল টু চলে আসছে 3। 0 ইকুয়াল টু 3 এটা কি কখনো হইতে পারে? স্যার এইটা কিভাবে? হ্যাঁ, এটা কোনোভাবেই এটা সম্ভব না আর কি, কিন্তু এখানে ক্যালকুলেশন করে ওই যে সেকেন্ড আর থার্ড যোগ বিয়োগ করে 0 ইকুয়াল টু 3 আসছে, লেফট সাইড থেকে দুইটা x, মানে যখন y কে বাদ দিতে গেছে y ও চলে গেছে, z ও ক্যান্সেল হয়ে গেছে, তখন 0 ইকুয়াল 3 হইছে। তখন কি বলছে দেখো, দা সিস্টেম হ্যাজ নো সলিউশন, এই সিস্টেমের কোনো সলিউশন নাই। দাস ইট ইজ ইম্পসিবল টু রাইট v অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ u1 u2 u3। যেহেতু 0 ইকুয়াল 3 হলো ইম্পসিবল, 0 ইকুয়াল 3 কখনো হইতে পারে না, তাই দা সিস্টেম হ্যাজ, এইটার কোনো সলিউশন নাই, মানে এক্স ওয়াই জেড এর কোনো ভ্যালু পাওয়া যাবে না, আর না পাওয়া গেলে ভিটা u1 u2 u3 এর লিনিয়ার কম্বিনেশন হবে না। আমরা যেমন টাকার যখন উদাহরণ দিয়েছিলাম তখন বলছিলাম যে হ্যাঁ ওইটা যে 500 টাকা যেভাবে আমরা মিলাইতে পারি না, তদ্রূপ এখানে এই ভিটা u1 u2 u3 এরও লিনিয়ার কম্বিনেশন হবে না। স্যার এটা কয় নাম্বার? ক্যালকুলেটর তাহলে শেষে লিখতে হবে সো v is not a linear combination of u1 u2 u3। হ্যাঁ হ্যাঁ তখন ওটা লিখবা। এটা বি নাম্বার, এই যে বি লেখা দেখতেছো এখানে, স্যার এটা পেজ নাম্বার কত? বি নাম্বার, পেজ নাম্বার 87। স্যার এটা হোমওয়ার্ক? 80 এটা তো করাই আছে, হোমওয়ার্ক আমি অন্য জায়গা থেকে দিতেছি, এগুলো লেখাই আছে হোমওয়ার্ক।
এই দেখো এখানেও কিন্তু তিনটা প্রবলেম করা আছে বুঝছো, এগুলো দেখেও প্র্যাকটিস করো তোমরা। আমি এক্সারসাইজ থেকে তোমাদের বাসার কাজ দিই, খুঁজে পাচ্ছি না। এই যে 108 নাম্বার পেজে দেখতেছো তোমরা এগুলো, 108 না 115 নাম্বার পেজ নাম্বার 115 3.57। এইখানে দেখো তিনটে প্রবলেম আছে, দেখা যায়? জি স্যার। এই তিনটে বাসার কাজ তিনটাই করে রাখবা, ওকে স্যার। ওকে ঠিক আছে? উপরে দেখবা, দেখে তিনটাই করে রাখবা। তারপরে আমরা দেখি নেক্সট ক্লাসে কি করানো যায়। আর 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 কবে ক্লাস? রবিবার আছে না? সিএসি তোমাদের রবিবার ক্লাস আছে না স্টার্ট? না না, জি স্যার। রবিবার স্টার্ট ক্লাস আছে না? জি স্যার। তাহলে জি স্যার। রবিবার কুইজ নিব, রবিবার কুইজ নিব, ঠিক আছে? পড়া তো আছে, একটু রিভিশন দিও আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম।